ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमाम्यहम्। আজকের এই পূর্ণ তিথিতে আমরা সেবাতীর্থ সারগাছি আশ্রমের স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত প্রেক্ষাগৃহে সকলে সমবেত হতে পেরেছি। এটা খুব আনন্দের ঘটনা একটি। যারা যারা এখানে রয়েছেন তাদের মধ্যে আমি দু একজনকে দেখছি প্রথিত যশা, তারা জীবনে অনেক পড়াশুনো করেছেন, পড়াশুনো করিয়েছেন, নিজেরা কাজ করেছেন, অন্যদের অন্তত বিদ্যার জগতে স্কুল কলেজে এরা খুব স্বনামধন্য। মৃণালবাবু রয়েছেন এখানে ডক্টর আশিস ঘোষ রয়েছেন স্টেজেতে। আমি ভাবিনি যে মৃণালবাবু আসতে পারবেন, কোনটা নিয়েই ভাবছি যে একবার মনে হয়েছিল মৃণালবাবুকে আজকে আমরা বক্তব্যের জন্য রাখি, কিন্তু ওর শরীরের অবস্থা জেনে আর সাহস হয়নি। যাই হোক, তবু যে মৃণালবাবু এসেছেন তাই বিশেষ করে মৃণালবাবুকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং যারা ভক্তরা এখানে রয়েছেন এখনও প্রসাদের তাড়নায় চলে যাননি, তাদের আমার শ্রদ্ধা। কারণ ঠাকুরের কথা শুনে যারা ভেতরে ভেতরে কিছু আনন্দ অনুভব করেন তারাই কিছুটা কষ্ট সহ্য করতে পারেন, এটা আমার ধারণা। আজকের এই দিনটিতে ঠাকুর কৃপা করে দু একটি কথা হঠাৎ হঠাৎ মনে করিয়ে দেন, সেগুলো ভেবেও হৃদয়ে কিছুটা আনন্দ অনুভব করি, সেটা আপনাদের সাথে আমি কিছুটা শেয়ার করে নিতে চাই। হঠাৎ মনে পড়ল যে ঠাকুর জন্মেছিলেন 190 বছর আগে। 190 বছর আগে 1836 সালে তিনি এসেছিলেন জগতে ব্রহ্মের একটি প্রকাশ অবতার রূপে। অতি একটি এঁদো গ্রামে জন্মেছিলেন এবং পড়াশুনো না করা একটা জীবন, এবং সন্ন্যাসীর গেরুয়া পরে যে ঐশ্বর্য সহ্য করা মানে ভোগ করা, সেটাও তিনি করেননি। সাধারণ সন্ন্যাসীর মতোই, সাংসারিক লোকের মতোই জীবন কাটিয়েছেন। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে কয়েকটি ঘটনা তুলে ধরেছে। আমার মনে হচ্ছিল যে মাস্টারমশাইকে একটু অনুরোধ করি, ওরও তো প্রায় সময় শেষ হয়ে আসছে কর্মজীবনের, মানে বিধিবদ্ধ কর্মজীবনের সময় শেষ হয়ে আসছে। বাকি সময়টা যদি ও এই টপিকের উপরে কিছু লেখনী মধ্যে জীবনকে কাটায়, তাহলে বোধহয় ওর জীবনও ভালো হবে, আমাদের সকলের পক্ষে ভালো। টপিকটা আমি এখানে উল্লেখ করছি, অসাধারণের সাধারণ ভালোবাসা। অসাধারণের সাধারণ ভালোবাসা, এই ঘটনাগুলোকে তুলে তুলে ধরে সংসার জীবনের ছায়া আমরা দেখি, এবং ছায়াটাকে আমরা ধরতে পারি না কিসের জন্য এই ছায়া সৃষ্টি হয়েছে। সংসার জীবনের যারা বয়স্ক হয়েছেন তাদের প্রত্যেকেই এক বাক্যে বলবেন, সংসার অসার, শুধুই কষ্ট। জীবনে কেউ পাশে এসে দাঁড়ালো না, সারা জীবনটা শুধু আমার ঘাড়েই সমস্ত বন্দুক রেখে চালাল। অন্তত 99% লোকের এই একই বক্তব্য। আর আমরা যারা ঠাকুরের কৃপায় পুরুষের শরীর নিয়ে এসেছি, মায়েদের চিরকালই দুর্বল বলে মনে করেছি।
সবসময় মনে করেছি যে তাদের শক্তি কম, কারণ আমরা পাশবিক মানসিকতায় পশুর মতো শুধু শারীরিক বলটাকেই বল বলে মনে করেছি, আধ্যাত্মিক বলটাকে বল বলে মনে করিনি সাধারণত। এবং তার ফলে যতই মুখে আমরা বলি নারীদের স্বাধীনতা দিতে হবে ইত্যাদি প্রভৃতি, কিন্তু জীবনের প্রত্যেকটি পদে পদে আমরা দ্বিচারিতা করি, মায়েদের অত শ্রদ্ধা করতে পারি না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি একজন দেবমানব হিসাবে ধরা হয়, তাহলে দেখা যাবে আমাদের মাস্টারমশাই যেটা উল্লেখ করেছিলেন ঘটনাটা অতি করুণ একটি ঘটনা। কাশীপুরে ঠাকুর মাকে বুঝিয়ে যাচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ কতটা মাকে শ্রদ্ধা করত এই দিনে কিন্তু বোঝা যায়। উনি দুর্বলকে শুধু সাহস দিচ্ছেন তা কিন্তু করেননি, সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে দেখো, তার যে ভাবনা, সেই মুহূর্তের ভাবনাকে ভাবুন। মার প্রতি শ্রদ্ধা শুধু নয়, প্রতি মুহূর্তে সচেতন যে এর শক্তি পুরো জগৎটাকে ধরে রেখেছে। এবার আধ্যাত্মিকতার দিকটায় যদি আমরা দেখি, তাহলে দেখব যে স্থূল চলে সূক্ষ্মের নিয়মে, গ্রস ওয়ার্ল্ডটা চলে সাটল ওয়ার্ল্ডের ল অনুসারে। যারা আমরা পড়াশোনা একটু আধটু করবার চেষ্টা করেছি তারা সকলেই এক বাক্যে স্বীকার করবে যে কজ অ্যান্ড ইফেক্ট মানে কার্য, যেটা গ্রস আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে, জ্ঞানেন্দ্রিয় দিয়ে বুঝতে পাচ্ছি। পাঁচটা ইন্দ্রিয়ের বেশি তো আমাদের কিছু দেননি ভগবান, এই পাঁচটা ইন্দ্রিয়ই দিয়েছেন। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়েই জগৎকে আমরা বুঝছি, যতটুকুই বুঝছি। বিজ্ঞানী হই, চোর হই, বাটপার হই, সন্ন্যাসী হই, কিংবা সাধারণ মানুষই হই, এই পাঁচটার বেশি আর কিছু নেই, আমাদের যন্ত্র দেননি ভগবান। এই পাঁচটা দিয়ে আমরা কিন্তু দেখছি যে সব সময়তেই স্থূলের পিছনে সূক্ষ্ম কাজ করছে, কিন্তু ব্যক্তি জীবনে কিন্তু সেটাকে মানছি না আমরা। এখানেই আমাদের দুর্ভাগ্য। প্রতিনিয়ত আমাদের খেয়াল করার কথা যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দিয়ে যে জগৎটাকে আমরা দেখছি, সেই জগৎটার পিছনে কি আছে? অবশ্যই আপনারা বলবেন মন আছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই, মন আছে। এই মনের মধ্যে যে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলোকে আমরা শ্রদ্ধা করি না, মনে করি এটা তাৎক্ষণিক ব্যাপার। কিন্তু মনেই আমাদের সংসারটা পুরোটাই রয়েছে। এটা কিন্তু উপনিষদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। উপনিষদ উল্লেখ করছেন, মৈত্রী উপনিষদে রয়েছে, মনো এব মনুষ্যানাম বন্ধ কারণম মুক্ষায়। মনেতেই পুরো জগৎটা, বাহ্য যে জগৎটা মনের মধ্যেই আছে, এবং এই মন দ্বারাই জগতের প্রতি আসক্তি, নিরাসক্তি এগুলো আসছে। আমার চোখের জল দিয়ে কিন্তু আমার জীবনটা চলছে না, আমার বাক্য দিয়ে আমার জীবনটা চলছে না, চলছে মন দিয়ে। তাই অনেকেই গান লিখেছেন, মনটাই রাজা, আমি রাজা নই।
আমাদের সাধারণ গানের মধ্যেও আমরা দেখি এসব ভাবনা, কিন্তু আমরা বোকা, খেয়াল রাখি না মন বস্তুটা কি। এবং মন বস্তুটা বাহ্য জগৎ থেকেই তার একটা সাত্ত্বিক অংশগুলোকে নিয়ে ভগবান সৃষ্টি করেছেন মন, এবং এই মনের মধ্যেই যে ক্ষমতাও দিয়েছেন তাকে একত্রীকরণ করবার, বিভিন্ন বৃত্তিকে একমুখী করবার ক্ষমতা দিয়েছেন ভগবান। গান বাজনা, পড়াশুনো, খেলাধুলো সব কিছুর ভেতর দিয়ে একমুখীকরণ করবার ক্ষমতা ভগবানেরই দেয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ছড়িয়ে ছিটিয়ে চিন্তা করার ফলে কারো সাথে কারো মিল দেখতে পাই না। কিন্তু দেখুন, লক্ষ্য করে উপনিষদ কীরকম সুন্দরভাবে তুলে ধরেছে। উপনিষদ বলছেন, রূপম রূপম প্রতিরূপম বভূব একস্তথা সর্ব অন্তরাত্মা রূপম রূপম প্রতিরূপম বহিষ্য। প্রত্যেকটা যে বোধ আসছে মনের মধ্যে, এই মনের যে বোধ, এই বোধটি কিন্তু ঈশ্বরেরই প্রকাশ। শ্রীরামকৃষ্ণ শুধু একজন দেবমানব নন, তত্ত্বত তিনি শুদ্ধ চৈতন্য। এবং শ্রীরামকৃষ্ণ কে এবং ভক্তদের কি চাইতেন সেটা কিন্তু কল্পতরুর দিনে তিনি প্রকাশ করেছেন। তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, কখনো বলেননি ঈশ্বর লাভ হোক, কখনো বলেননি ভক্তি লাভ হোক, তোমাদের চৈতন্য হোক। চৈতন্যের আরেক নাম শুদ্ধ ব্রহ্ম, বিশুদ্ধ ব্রহ্ম। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে কে? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন বিশুদ্ধ সত্যপ্রধান একটি প্রকাশ জগতে, যিনি করুণা রূপ নিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাদের জীবনকে গড়ে দেওয়ার জন্য এসেছিলেন। এটা তত্ত্ব তো আমরা বুঝতে পারি, কিন্তু ব্যবহারিক জগতে নিজেদের মতো করে চিন্তা করতে গিয়ে অনেক সময় খেই হারিয়ে ফেলি। যখনই মাস্টারমশাই বলছিলেন তখনই মনে পড়ল যে ভক্তিমান লোক তো, তাই ঠাকুরের ভালোবাসার কথা বলতে খুব ভালোবাসে। ভক্ত্যা তু অনন্যাসক্য এবং বিধ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম তত্ত্বেন প্রবিষ্টুম। এ কথাটা শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থটা হচ্ছে এই ভক্তির দ্বারা ঈশ্বরকে লাভ করা সম্ভব, ঈশ্বরের স্বরূপকেও লাভ করা সম্ভব। কিভাবে সম্ভব হয়? একদম সিরিজ করে বললেন। প্রথমে জ্ঞান হবে, সাধারণ জ্ঞান হবে, তারপরে জ্ঞানটা আরও গভীর হবে, তখন মননশীলতা, প্রত্যক রূপে দর্শন হবে। এই প্রত্যক দর্শনটি কিন্তু মনের ব্যাপার। এখানে জ্ঞেয় ব্রহ্মের কথা আপনারা জানবেন। সাধারণ যে আত্মা আমরা দেখি, সেই আত্মার আরেকটু সূক্ষ্ম অবস্থাটাকে বলা হয়, সূক্ষ্ম আত্মাকে বলা হবে জ্ঞেয় ব্রহ্ম কিংবা জ্ঞেয় আত্মা। তারপরেও আরও গভীর, সেখানে হচ্ছে জ্ঞান গম্য জ্ঞান, সমস্ত জ্ঞান স্থূল সূক্ষ্ম যেখানে গিয়ে মিশে যায়, সেটা শূন্য নয়, সেটা পূর্ণ। শ্রীরামকৃষ্ণ স্বরূপটিই তাই, এবং তত্ত্বের দ্বারাই তাকে জানতে হবে। শ্রীকৃষ্ণদেব বহু বছর আগেও কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছেন, শুধু যদি তুমি ভক্তির কথা ভাবো তাহলে কিন্তু তার যে কোনো সময় পতন হতে পারে। অতশ্চবন্তীতে বলছেন, তোমার পতন হয়েও যেতে পারে যদি তত্ত্বে না নমাং
গচ্ছন্তি বোধহয় আছে, জানন্তি। যদি তত্ত্বে আমাকে যদি না জানো তাহলে যে কোনো সময় পতন হতে পারে। এই তত্ত্বটাই কিন্তু বুঝতে হবে। আমাদের মনকে শুদ্ধ না করতে পারলে শ্রীরামকৃষ্ণকে আমরা ধরতে পারবো না এবং শ্রীরামকৃষ্ণকে ধরে রাখতে পারবো না। বিভিন্ন ঘটনায় শ্রীরামকৃষ্ণ উঁকি দিচ্ছেন, বারবার মনে হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি চেয়েছিলেন, কি আমাকে ছাড়তে হবে, সেটা খেয়াল থাকছে না। আমরা আমাদের মতো করে শ্রীরামকৃষ্ণকে ব্যবহার করলে আমাদের পতন ঘটতে বাধ্য। আমি প্রত্যেকবারই বক্তব্যের মধ্যে এটাকে তুলে ধরবার চেষ্টা করি, শুধু আপনাদের জন্য নয়, আমার নিজের ব্যক্তি জীবনের জন্য। তত্ত্ব তো তাকে জানতে হবে। দেখুন, শ্রীকৃষ্ণদেব আমাদের খুব সহজভাবেই কিন্তু বলে দিয়েছিলেন যে আমাদের কিভাবে আমরা চলব। প্রথমেই বলেছেন মজ্জেব মন অধ্যাৎসম মই এব নিবেশ, এর থেকে আর বড় কিছু নেই, আমাতেই মন রাখো, মানে ঈশ্বরের স্বরূপে মন রাখো, এর থেকে আর বড় কিছু নেই। তারপরে আবার বলছেন যদি তুমি সেটা না পারো তাহলে কি করবে, তাহলে বারবার অভ্যেস করো, যখনই মন বেরিয়ে যাবে আবার মনকে ফিরিয়ে নিয়ে আসো। এইখানেই ঠাকুরের কথা আরম্ভ হয়ে গেল। ঈশ্বরের সংসার, ঈশ্বরের সংসার বলে তিনি এই অভ্যেসটি করতে থাকেন। তারপরে বাড়িতেও আমরা দেখেছি, বিশেষ করে মায়েরা পূজা আর্চা করেন এবং তারা বলেন যে ঠাকুর পুজোটা এখনো হয়নি, অন্য সব কিছু হচ্ছে, ঠাকুর পুজোটা হচ্ছে না। এই ঠাকুর পুজোর ব্যাপারটা সম্বন্ধেও শ্রীকৃষ্ণদেব বলছেন এটা আমার কর্ম। আমার কর্ম মানে যে মুহূর্তে প্রতিনিয়ত তার স্বরূপকে খেয়াল থাকবে। পুজোর সময় অবভিয়াসলি আমরা দেখি, যেমন এই আজকের দিনটি, এই তিথিটিতে আমরা কি শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। যা কিছু দেখি বুঝতে পারি কিসের জন্য, কেন হচ্ছে, এগুলো খেয়াল থাকে আমাদের। এই রকম কর্ম বলছেন, তাও যদি না পারো তাহলে যা করছো তুমি সেটা করতে থাকো, ফলটা শুধু আমাকে দিয়ে দিও। সর্বকর্ম ফলত্যাগ তত গুরু যথাত্মবান, সেরকমভাবে যত্নবান হও। যে কাজই করছো, নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিনিয়ত যে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, সেই নিঃশ্বাস প্রশ্বাস মনে রেখো যে আমি আছি বলেই নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। এইরকমভাবে খুব সাবলীলভাবে আমাদের জীবনের ধারাকে ধরিয়ে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি লাভ হবে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, কারণ এটা অনির্বচনীয়। তার কারণ হচ্ছে আমাদের তা হয়ে যেতে হবে, অনুরূপ আমাদের হয়ে যেতে হবে, তবেই কিন্তু মোক্ষ বলতে আমরা যেটা বুঝি তা লাভ। এই দিনে লাস্ট আর বেশি বিরক্ত করব না, কারণ সময় অবশ্য এখনও কিছুটা পাওয়া যেতে পারে। তা আমি হঠাৎ আমার মনে পড়লো ঠাকুরের কৃপায় যেটা দিয়ে আরম্ভ করেছিলাম, 1836 সালে ঠাকুর এসেছিলেন। 1936 সালের ঘটনাটা মনে করুন তো। সারগাছির সেই দিনটা যখন প্রেসিডেন্ট হয়ে বিনোদ কুটিরের ধারের ঘরটায় অখণ্ডানন্দ মহারাজ রয়েছেন, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। সেই সময় কলকাতাতে যারা ঠাকুরের ভক্তরা তারা উদ্যোগ নিয়েছে যে ঠাকুরের 100 বছর পূর্তির সেলিব্রেশন হবে। মোস্ট প্রবাবলি পার্ক সার্কাসে ময়দানে বোধহয় মিটিংটা হয়েছিল, আমার যদ্দূর স্মৃতিতে আসছে, মনে পড়ছে, রেফারেন্স পড়ে। তা যাই হোক, এবং তার উপলক্ষে একটা সোভিনির বেরোবে। সেই সোভিনিরের তিনি প্রেসিডেন্ট, তার কাছ থেকে আশীর্বাদ বাণী চাওয়া হয়েছিল যে অখণ্ডজিকে সবাই বারবার, বিরজানন্দজি তখন বোধহয় সেক্রেটারি,
কারণ শুদ্ধানন্দজি তার আগে সেক্রেটারি ছিলেন। আমাদের মহারাজ বললেন শুদ্ধানন্দ থাকলে আমি প্রেসিডেন্ট হব না। অভিমান শুদ্ধানন্দের ওপরে, কারণ সে বড্ড বেশি নিয়মের আকড়ে বদ্ধ রাখে। তিনি বিরজানন্দজিকে চাইলেন, বিরজানন্দজি সেক্রেটারি হলেন এবং বারবার ওকে অনুরোধ করা হচ্ছে। তখন কিন্তু জানবেন ঘটনাটা বেলুড় মঠে, তখন কিন্তু স্বামীজির টিন মানে ম্যাকলাউড রয়েছেন বেলুড় মঠে। তিনি ট্রেনে করে সেলুন কার ভাড়া করে সারগাছিতে এসেছিলেন অখণ্ডানন্দ মহারাজের কাছ থেকে বুঝিয়ে একটা শুভেচ্ছা বাণী নিয়ে যাবেন। অখণ্ডানন্দজি তখন কি অবস্থাটা ছিলেন এই ভূমিতে, তখন তিনি বলছেন কি, কেন দিচ্ছেন না লেখা, কেন দিচ্ছেন না এটা জিজ্ঞাসাতে তিনি বলছেন যে যার তোমরা জন্ম 100 বছর পালন করতে যাচ্ছেন, তিনি কি কোনো মানুষ যে তিনি জন্মেছেন? তিনি চিরকালই ছিলেন, চিরকালই আছেন, চিরকালই থাকবেন। চৈতন্যের কখনো জন্ম হয়? জ্ঞান তো চিরপ্রকাশ, তার বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো জ্ঞান, পূর্ণ জ্ঞান, তার আবার জন্ম কি? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি তখন, যার জন্য উনিও লেখা দিচ্ছেন না। ম্যাকলাউডও এসেছেন। সেই দিনটির কথা ভাবুন যেদিনকার ঠাকুর এই ভূমিতে সূক্ষ্ম আকারে প্রকাশ পেয়ে আমাদের মহারাজকে বাধ্য করলেন লেখাটা দিতে। সেই শ্রীরামকৃষ্ণকে খেয়াল রাখুন, কৃপাময় করুণাময় বলতে কি বোঝায়? জগৎ কল্যাণে তোকে লিখতে হবে। এই যে বোধটা আমার, সেই জন্য এই পার্সপেক্টিভ ঠাকুরের কৃপায় পেয়ে আমার মনে হয়েছে যে সারগাছির ভূমিতে যারা নিঃশ্বাস নেবে, তাদের মন যদি শুদ্ধ হয়ে থাকে, তাদের ভেতরে একটাই বৃত্তি থাকবে, তার নাম কল্যাণ, পরকল্যাণ। দোষ দেখবে নিজের, পরকল্যাণই একমাত্র বৃত্তি এই সারগাছির ভূমিতে। আর দ্বিতীয় কোনো বৃত্তি থাকতে পারে না। তার কারণ শ্রীরামকৃষ্ণ তার নিজের শিষ্যকে, তার যে একটা মুক্ত অবস্থা, চৈতন্য আয়িত হয়ে রয়েছে তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তাকে জগৎ সংসারের জন্য স্বপ্ন দিয়ে বাধ্য করছেন এই ভূমিতে, ওই ঘরটিতে। অতএব বুঝুন আমরা কতটা সৌভাগ্যবান যারা আজকে এখানে আসবার সুযোগ পেয়েছি। আমরা ইতিহাস তো ভালো দেখি না, বুঝতেও চাই না। মননশীলতা সংসারের তাপে দগ্ধ হয়ে চলে গেছে, প্রায় নিঃশেষ হতে চলেছে। প্রতি মুহূর্ত খালি চেঞ্জ হচ্ছে। ঘটনার পরম্পরায় আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। তার পিছনে কারণ আমাদের বেঁচে থাকার, সাধারণভাবে বেঁচে থাকার অসম্ভব চেষ্টা। বিশ্বাসের অভাব এই কারণে যে আমরা ঈশ্বর লাভ না হলে ঈশ্বরকে বিশ্বাস করা সত্যিই কঠিন, এবং ঈশ্বর কৃপা করলেই একমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস আসতে পারে, তাছাড়া নয়। এটা মহাপুরুষরাও বলেছেন। এক জায়গায় দেখছিলাম ভারী চমৎকার, একজন সন্ন্যাসী লিখছেন যে দয়া আর কৃপা মধ্যে তফাৎটা কি। কৃপার সম্বন্ধে তিনি যেভাবে বিস্তারিত করেছেন, তাতে তিনি বলছেন ঈশ্বর যখন আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে ফেলেও তার কথা স্মরণ মনন করান, তখন সেটাকে কৃপা বলা হয়, করে পাওয়া। ঈশ্বর আমাদের যখন প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে, অথচ
তার কথা স্মরণ রেখে সেই প্রতিকূলের প্রতিবন্ধক অবস্থাটাকে থেকে মুক্তি ঘটানোর প্রবল ক্ষমতা দেন। সেই ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে ঈশ্বরের কৃপা। ঈশ্বর কৃপা ছাড়া এই প্রতিকূল অবস্থাতে ঈশ্বরকে খেয়াল থাকে না। আর দয়া হচ্ছে অনুকূল অবস্থায় যা মনের মধ্যে বাসনা সেটা পেয়ে যাওয়া, এটা ঈশ্বরের দয়া। তিনি যেভাবে বলেছেন তাতে একটা খুব আনন্দদায়ক, যে এরকমভাবে আমাদের জীবনকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু দয়ার খুঁজে বেড়ালে হবে না, কৃপাটাকেও জেনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে হাত পা চোখ কান নাক সব দিয়েছেন, 5টা জ্ঞান ইন্দ্রিয় দিয়েছেন যা আমাদের সমস্ত শরীরটাকে চালাচ্ছে। এই ইন্দ্রিয়গুলো না থাকলে কিন্তু শরীরের কোনো সেই অঙ্গগুলো চলবে না। চোখের যদি সেন্টার পয়েন্ট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যত ভালোই চোখের লেন্স থাকুক কাজ করবে না। নার্ভগুলো যদি ঠিকমতো কাজ না করে আমার হাত পা চলবে না, খাওয়া হবে না। অতএব এই যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো, সেই সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো তারই দান, এবং সেই সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়েই মন তৈরি, এবং সেই মন দিয়েই আমরা আমাদের স্বরূপকে পেতে পারি, যার আরেক নাম শ্রীরামকৃষ্ণ। মোদ্দা কথা হচ্ছে এই, আমাদের ভেতরে যে সাত্ত্বিক অহং রয়েছে, যেটাকে আমি আগে আস্তে আস্তে বলছিলাম, এখন মোবাইলের মার্কেটিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এসব শব্দগুলো ব্যবহার আরম্ভ হয়েছে। দেখবেন কোনো মোবাইলের আসে রিয়াল মি, সত্যিকারের আমি। মোবাইলের মধ্যে ভেসে ওঠে সত্যিকারের আমি। তা ওরা কিভাবে বলেছে আমি জানি না, তবে এটা ঘটনা যে সত্যিকারের আমি আর মিথ্যাকারের আমি এ দুটো আছে, এবং মিথ্যাকারের আমিটাকেই নিয়ে আমরা চলছি, সত্যিকারের আমিটার নাম ঈশ্বর। এবং এই সত্যিকারের অহম, শুদ্ধ অহমই আরেক নাম ঈশ্বর, হুইচ ইজ দ্য কন্ট্রোলার অফ দিস হোল ওয়ার্ল্ড। মানে আমার যে জগৎ, আমার এই ব্রেন দিয়ে, আমার এই কান, চামড়া, খুব সরল ভাষায় বলছি, কান, চামড়া, চোখ, জিভ আর নাক, এছাড়া আমাদের আর কি যন্ত্র আছে? কান, চামড়া, চোখ, জিভ আর নাক, এই দিয়ে সমস্ত জগৎটাকে আমরা দেখছি। এবং আমরা নিজেরাও পূর্ব কর্ম দ্বারা প্রেরিত হয়ে মোমেন্টাম বশত এখনকার জগৎটাকে দেখছি প্রতিনিয়ত। এই আমি কথা বলছি, আমিও তাই করছি, আপনারা আমাকে দেখছেন তাই করছেন। কারণ ওই যে ফিল্মটা আমার এক্সিস্টেন্সের বিভিন্ন কর্মের ফলে তৈরি হয়েছে, ওই ফিল্মটার নামই হচ্ছে আমাদের জগৎ, সূক্ষ্ম জগৎ। এবং এই সূক্ষ্ম জগৎই বাস্তব, যেটাকে এখন বাস্তব বলছি, স্থূল জগতে রূপে প্রতিভাত হচ্ছে আমাদের সামনে। এই সূক্ষ্ম যে রিয়ালমি, তার ছায়া, আমি জায়গাটাকে উল্লেখ করতে পারি আপনাদের কাছে, ডাক্তার কেউ আছেন কিনা জানি না, হয়তো আমাকে চ্যালেঞ্জও করতে পারেন। হিপ্পোক্যাম্পাস বলে একটি জায়গা আছে, সেখানে কিছু মিরার সেল আছে। মোস্ট প্রবাবলি এই কার্যকারণের মধ্যে একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে, যে রিফ্লেকশনের নাম আমি। এখনকার দেখুন, কঠোপনিষদে তার রেফারেন্স কিন্তু রয়েছে। উনি কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে, যথা দর্শে তথা আত্মনি। আত্মাতে কীরকমভাবে দেখা যায়? আয়নাতে যেরকম তোমার ছবিটাকে দেখছো, এই ছবিটাকে যদি বলা হয় যে তুমি একটু জিভ ভেঙাও তো,
পারবে না। কি তুমি চোখটা বন্ধ করো? তো পারবে না। যার ছবি সে যদি চোখটা বন্ধ করে তখন ওর চোখ বন্ধ হবে। ক্রীড়ানকের ক্রীড়া ছাড়া এক বিন্দুমাত্র চলতে পারে না। আমাদের বর্তমান সত্তাটি যেটিকে আমি করছি সেটা কিন্তু এই জিনিস। আমাদের বিন্দুমাত্র কিছু করার ক্ষমতা নেই। শুধুই একটা ক্ষমতা দিয়েছেন ঈশ্বরের কৃপায়, দেখলাম, তার নাম ইচ্ছা শক্তি। ভগবান বলছেন, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেবের বক্তব্য, ইচ্ছা শক্তি দিয়েছেন। এ নিজের স্বরূপের দিকে ফিরে যেতে পারে। চেষ্টা করলে, যদি এর মধ্যে কোনো চেষ্টা তৈরি হয় যে আমি নিজের স্বরূপের কাছে ফিরে যাব, তাহলে কিন্তু সেটা তাকে অ্যালাউ করে রাখা আছে। এই ছায়া আমি আর কায়া আমি, এই দুটোর পরপর স্টেজ অনুসারে উপনিষদ বলছেন। দ্বিতীয় পয়েন্টেই বলছেন যে যথা স্বপ্নে পিতৃলোকে, মানুষ মরে যাওয়ার পরে বলে পিতৃলোক। আসলে আমরা যে এখন আছি, আমরা কিন্তু পিতৃলোকের মধ্যেই আছি সূক্ষ্মভাবে। উনি আমার আত্মীয়, এ আমার শত্রু, অমুক তমুক, এই যে সমস্ত ভাবনাগুলো মনের মধ্যে চলছে, যে মনটার, ওই মনটার নামই হচ্ছে পিতৃলোক। পূর্ব জন্মের সংস্কার অনুসারে এই পিতৃলোক তৈরি হয়, সেই অনুসারে বর্তমানে আমরা চলছি। তৃতীয় কি? তৃতীয় বলছেন যথা অপসু, মানে জলের মধ্যে পরিদৃশ্যইব গন্ধর্ব লোকে। কীরকম বলছেন? জলের মধ্যে যদি কোনো বস্তু থাকে, আমরা বাইরে থেকে দেখি, তারপরে পুরো জল রয়েছে কিন্তু বস্তুটাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গন্ধর্ব লোক। আমি উপনিষদে তার রেফারেন্স পেয়েছি যে গন্ধর্ব লোককে আমাদের এই মর্তলোকের থেকে, মানে পিতৃলোক কিংবা এই যে রূঢ় বাস্তব জগৎ, তার থেকে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে গন্ধর্ব লোকে। আজকে একজন গন্ধর্ব এখানে বসে আছেন, যিনি পারফর্ম করবেন বুড়ো বয়সে, ডক্টর ঘোষ, আশিস ঘোষ। উনি কিন্তু এই গন্ধর্বের সংস্কার নিয়েই এখানে এসেছেন, একটা জিনিসের পারফর্ম করবেন। এরা সাধারণের থেকে অন্য ধরন চিন্তা করতে পারে। সাবলীল অবস্থার পিছনে তাদের একটা অন্য জগৎ রয়েছে, গন্ধর্ব লোকে। আর লাস্ট যেটি বললেন, যেটি বললে একমাত্র শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কারো কথা মনে পড়ে না, সেটা হচ্ছে ব্রহ্মলোকের কথা বলেছেন। সেখানে বলছেন যে ছায়া আতপয়ৌরিব ব্রহ্মলোকে। ছায়া, রৌদ্র, ছায়া আর কায়া যেমন বলা হয়। রৌদ্র মানে আলো, আলো আর ছায়া, এটা ব্রহ্মলোকে অনুভব। যে ঠাকুর কিন্তু এই ছায়া আর কায়া রূপে তার মনের গঠনটা তাই ছিল। তিনি সব দেখছেন, ছায়া ঘুরছে, সবটাই। স্বামীজির কথা মনে পড়ে নিশ্চয়ই আপনাদের। সেখানে বলছেন ছায়া সম বিশ্ব, ছবি বিশ্ব চরাচর, সমস্ত রেফারেন্স আছে। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এই যে ব্রহ্মলোকে যাওয়ার আমরা পূর্ণতার প্রাপ্তির চেষ্টা করছি, এই ছায়া আমিটাকে বিসর্জন দিয়ে কায়া আমির সাথে যতক্ষণ না আমি এক হতে পারছি, ততক্ষণ তার পারে যাওয়ার কোনো উপায় নেই। এটা হচ্ছে সগুণ, নির্গুণ, তারও পারেই আমাদের মোক্ষ। ঠাকুরের এই তিথি দিনে আমরা এই পুণ্যভূমিতে ঠাকুরের কাছে আসুন, সমবেত প্রার্থনা করি, প্রভু তোমার কৃপা কিংবা তোমার দয়া আমাদের প্রতি বর্ষিত হোক, যাতে আমরা সত্যি সত্যি যা চাইছি, মুক্তি, চিরন্তন আনন্দ, তা যেন অনুভব করতে পারি। সকলকে আমার নমস্কার, ধন্যবাদ।